কুরআনের অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তুমি সালাত কায়েম করো দিনের দুপ্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয় ভালো কাজসমূহ মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। আবু জার বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো এবং পাপ হয়ে গেলে পুণ্য করো যা পাপকে মুছে ফেলবে, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তাদের কর্মের ওপর অটল থাকে না। এই আয়াতের ব্যাপারে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, গুনাহগারদের জন্য এই আয়াতটি দুনিয়া ও দুনিয়ার মাঝে যা আছে তার থেকেও উত্তম।